এই মুহূর্তে কক্সবাজার সৈকতে আছেন রিপোর্টার সুজনদীন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে আবহাওয়া পরিস্থিতি এক এক সময় এক এক অবস্থা বিরাজ করছে। ঠিক 5 মিনিট আগে 2 মিনিটের এক পশলা বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির পর কিন্তু আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যার গরমের তীব্রতা কিন্তু বাড়িয়ে দিয়েছে। এভাবে করে আসলে আবহাওয়া পরিস্থিতি এক এক সময় এক এক অবস্থা বিরাজ করছে। সকালে আমরা 9টার দিকে দেখেছিলাম পুরো আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সাগরে যে জোয়ারের পানি উচ্চতা সেটি বেড়েছে, কিন্তু আবার দুপুরের দিকে এসে দেখছি আবার পানির উচ্চতা একটু কমছে, কিন্তু যে ঘন ঘন যে ঢেউর তীব্রতা সেটি কিন্তু বাড়ছে। আবার এখানে লাল হলুদ পতাকা টাঙানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে এখন যেহেতু একটি দুর্যোগপূর্ণ মুহূর্ত অবস্থা বিরাজ করছে, যার কারণে মানুষজনকে সচেতন করার জন্য সমুদ্র সৈকতে সবকটি পয়েন্টে লাল পতাকা টাঙানো হয়েছে। যেটি আবহাওয়া অফিস থেকে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সঙ্গে। তিনি যে বিষয়টি বলছে, যেহেতু একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে যে সংকেত বাড়তে পারে, বিকাল থেকে এটির মাত্রাটা আরও বেশি বাড়বে এবং যার কারণে উপকূলে যারা মানুষজন রয়েছে তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলছে তারা সর্বদা এই দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। একদিকে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, অন্যদিকে যেহেতু মানুষজনকে নিরাপদ আশ্রয়স্থলে আনতে হবে, সেজন্য তাদের জন্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে এবং খাদ্য থেকে নগদ থেকে যা আছে সবকিছু প্রস্তুত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আমরা আসলে সকাল থেকে সমুদ্র সৈকতে যেটি লক্ষ্য করছি, এখানে লাল পতাকা টাঙানো হয়েছে। লাল পতাকা টাঙানোর পরও কিন্তু অনেকে পর্যটকরা মানছেন না, তারা অনেকে সমুদ্র সৈকতে নেমে পড়ছে, তারা লাপালাপি করছে। তবে লাইফগার্ড কর্মী যারা রয়েছে তারা সতর্ক অবস্থায় রয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে কোনো ধরনের মানুষের যাতে দুর্ঘটনার শিকার না হয়, সেজন্য তারা মাইকিং করছে, পাশাপাশি তারা টহল দিচ্ছে এবং টাওয়ার থেকে পর্যবেক্ষণ করে মানুষজন একটু হাঁটু পরিমাণে পানির বাইরে গেলে তাদেরকে দ্রুত যাতে নিরাপদ স্থানে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাটি করছে। অন্যদিকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানে সৈকতে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটি তো কিছুটা ভাটা পড়েছে এবং জেটস্কি ছিল, অনেক জেটস্কি উপরে নিরাপদ স্থানে তোলা হয়েছে এবং কিটগোটগুলোও নিরাপদ স্থানে রাখা হয়েছে। তো এই ছিল আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি কক্সবাজার থেকে। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।